পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান। ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। আজ ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি সব তথ্য জানিয়েছে। এরপর জানাবো, দখলদার ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২৪ ঘন্টায় নিহত বেড়ে ৬৪। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া বাংলাদেশের আশুগঞ্জের যুবক নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে মোহাম্মদ আকরাম হোসেন ২৫ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ তার এক সহযোদ্ধা রাশিয়া থেকে নিহত ওই যুবকের গ্রামের বাড়িতে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। আকরাম রাশিয়ায় একটি কোম্পানিতে কাজ করতেন ওয়েল্ডার হিসেবে। তবে মোটা অঙ্কের টাকার লোভে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিলেন। মাত্র ২.৫ মাসের ব্যবধানে তার মৃত্যু হয়েছে। এবারে জানাবো, কট্টর হিন্দুত্ববাদী ভারতের আরএসএস এর প্রচারকরা কেন বিয়ে করতে পারে না। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ ১৮ এপ্রিল বিয়ে করেছেন। তবে তার বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেন ওই হিন্দুত্ববাদী আরএসএস প্রচারকরা বিয়ে করতে পারেন না, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। গাজা ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় নিহত ৬৪। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। একাধিক হাসপাতাল সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, হতাহতের অর্ধেকের বেশি গাজা শহর এবং উত্তর গাজায় ঘটেছে। তবে দক্ষিণে খান ইউনুস ও রাফাসহ ফিলিস্তিনি উপত্যকা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফার কাছে সাবুরা এবং আল আস সুলতান এলাকার পাশাপাশি উত্তর গাজায় তাদের বাহিনী অভিযান চালাচ্ছে। ইসরায়েল গাজা শহরের পূর্বে বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস পুনরাবৃত্তি করেছেন, ইসরায়েল তার যুদ্ধ লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। তারা তাদের লক্ষ্য অর্জন না করে মাঠ থেকে উঠবে না। এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দীদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েল সেনাবাহিনীর এখন চূড়ান্ত বিচার পথে এগোচ্ছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি জরুরি সতর্কতা জারি করেছে। গাজার এখন খাদ্যের প্রয়োজন, লাখ লাখ মানুষ। এবং সর্বশেষ জানাবো, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপ, বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা, মার্কিন বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। সংকট নিরসনে এবার সুর নরম করেছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি এবার চীনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। আলোচনার মাধ্যমেই তারা এই শুল্ক থেকে সমাধান চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ইসরায়েলে ঝাঁক ঝাঁক নামছে মার্কিন সামরিক বিমান। ইসরায়েল এবার ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত ২৪ ঘন্টায় দেশটিতে অন্তত ৯টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি ইসরায়েলে ঝাঁক ঝাঁক নামছে মার্কিন সামরিক বিমান।
ইসরায়েল এবার ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত ২৪ ঘন্টায় দেশটিতে অন্তত ৯টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল। কান জানিয়েছে, মধ্য অঞ্চলে ইসরায়েল তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান। সেখানে বাংকার ব্লাস্টার বোমা এবং অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। হঠাৎ করে এত বোমা বোঝাই বিমান ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছে নেক্সট টার্গেট ইরান, কারণ ইরান বাংকারের মধ্যেই তাদের পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। হঠাৎ করে কেন এত বোমা ইসরায়েলে পাঠালো? কারণ এসব বোমা দিয়ে তারা ইরানে যদি পারমাণবিক কর্মসূচিতে আঘাত করে তাহলে তারা ইরানকে পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম থেকে দূরে সরাতে পারবে। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার কারণেই এই বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিমানে বাংকার ব্লাস্টারের যে বোমা রয়েছে সেগুলো তারা গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে কিংবা ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তি না হলে সেখানেই মোতায়েন করবে। গাজা ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় নিহত ৬৪। ফিলিস্তিনের অবরুদ্ধ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া আশুগঞ্জের যুবক নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে মোহাম্মদ আকরাম হোসেন ২৫ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বিকালে তার এক সহযোদ্ধা রাশিয়া থেকে নিহত ওই যুবকের গ্রামের বাড়িতে খবর পাঠান। নিহত আকরাম ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দিনমজুর বাবার সংসারে সচ্ছলতা ও নিজের ভবিষ্যতের আশায় ১১ মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আকরাম। সেখানে যাবার পর ৮ মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করেন তিনি। ২.৫ মাস আগে তিনি রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে নিয়োগ দেন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছেন তিনি। আকরামের বাবা মোর্শেদ মিয়া বলেছেন, কোম্পানিতে ভালো বেতন না পায় দালালের প্রলোভনে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে আকরাম রুশ সেনাবাহিনীতে যোগদান করে। শর্ত ছিল যুদ্ধের সম্মুখ সারিতে থাকতে হবে। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আকরাম জানিয়েছেন তার আর ফিরে আসার উপায় নেই। আকরামের মা মবিনা বেগম বলেছেন, যুদ্ধ চলাকালে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও ১৩ এপ্রিল থেকে কোনো যোগাযোগ নেই তাদের। তার এক সহযোদ্ধা ফোন করে জানান, যুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় আকরাম নিহত হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেছেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে পরামর্শ নেওয়া হয়েছে। মরদেহটি কোথায় আছে সেটি পরিবারকে শনাক্ত করার জন্য জানানোর বিষয়টি জানানো হয়েছে। এর আগে ২৭শে মার্চ ইউক্রেন যুদ্ধরত অবস্থায় নিহত হন আরেক বাংলাদেশি যুবক ইয়াসিন শেখ। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। পরিবার জানিয়েছিল, ইয়াসিন রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করছিলেন। তবে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকার লোভে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, কিন্তু তারও শেষ রক্ষা হয়নি। কট্টর হিন্দুত্ববাদী আরএসএসের প্রচারকরা কেন বিয়ে করতে পারে না? ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ আজ বিয়ে করেছেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে। এ বিয়ের খবর সামনে আসার পর থেকে দুদিন ধরে আলোচনায় চলছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কারণ একটা, দিলীপ ঘোষ প্রায় ৬০ বছর বয়সে বিয়ে করলেন। তার বয়স বর্তমানে ৬১। অন্য কারণটি হল হিন্দু পুনরুত্থানবাদী রাষ্ট্রীয় সংঘসেবক বা আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করা দিলীপ ঘোষ বিয়ের পিড়িতে বসেন। দ্বিতীয় কারণটি নিয়েই আলোচনা চলছে, যেহেতু আরএসএস এর প্রচারক থাকাকালীন বিয়ে করার কোনো নিয়ম নেই। তবে দিলীপ ঘোষ ১৯৮৪ সাল থেকে আরএসএসএফ এর প্রচারক থাকলেও তাকে এখন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে পাঠিয়েছে সংঘ। তখন থেকে তিনি আর প্রচারক নন। পশ্চিমবঙ্গ আরএসএসএফ এর
নেতা ডক্টর জিষ্ণু বসু বলেছেন, প্রচারকরা বিয়ে করতে পারবেন না, এটাই সঙ্গের নিয়ম। সেই গুরুজি গোলওয়াক্করের আমল থেকে এই নিয়ম চলে আসছে। তার কথায় দিলীপদার বিয়ে নিয়ে সঙ্গের কেউ বিস্মিত হয়নি। সংবাদ মাধ্যমে বেশি আলোচনা দেখছি। যেসব গণমাধ্যমে বছরের পর বছর সঙ্গের খবর ছাপে না, তারাই দেখছি দিলীপদার বিয়ে নিয়ে সব থেকে বেশি উৎসাহিত। বিয়ে কেন্দ্রিক সঙ্গের নানা নিয়ম নিয়ে লেখালেখি হচ্ছে। তবে আরএসএফ এর সদস্যরা বিয়ে করতে পারে না। আরএসএফ এর নিয়ম অনুযায়ী একজন প্রচারক সম্পূর্ণ সময়টায় সংগঠনের কাজে নিয়োজিত থাকবে। পরিবারের প্রতিপালনের জন্য যদি সময় বের করতে হয়, তাহলে সংগঠনকে পুরো সময় দেওয়া সম্ভব নয় বলে প্রচারকদের বিয়ে করার সময় নেই। কিন্তু যারা সেখান থেকে পদত্যাগ করেছে, তারা চাইলেই বিয়ে করতে পারে।